আমার ভাই আবু সাইদ হাতে তার সামান্য একটি লাঠি ছিল, কোনো বন্দুক ছিল না, বুক পেতে দিয়েছে। এই বুকের উপরে যে গুলি চালিয়েছে সে নর পশু ছাড়া কিছু হতে পারে না। যারা নির্দেশ দিয়েছে গুলি চালানোর জন্য তারাও নর পশু ছাড়া কিছু হতে পারে না। যেই সরকারের উস্কানিতে হয়েছে সেই সরকারও মানুষের সভ্য জাতির সরকার হতে পারে না। এরকম অসভ্য সরকার, অসভ্য সরকার বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন দেশে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। বিশ্ব দরবার, বিশ্ব মিডিয়ায় যখন বিশ্ববাসী যখন এই দৃশ্য দেখেছে আমরা লজ্জিত হয়েছি। স্বাধীন একটি বাংলাদেশে, স্বাধীন সার্বভৌম দেশে পুলিশ কিভাবে মারে, বাংলাদেশের সরকারি দলের ছাত্ররা কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে, ছাত্রীরা নিরীহ, ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীহ, তাদের উপরে যেভাবে চড়াও হয়েছে এটা কোনো সভ্য দেশে হতে পারে না। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, কাঁদো কাঁদো ভাব দেখিয়েছেন। আমরা আপনার নাটক ইতিপূর্বে বহু দেখেছি, আপনি বহু নাটক দেখিয়েছেন, হাতে তসবিহ নিয়ে বহু ক্রন্দন আপনার দেখেছি। দেশবাসী জানে আপনি একজন ডাইনি ছাড়া আর কিছু নয়। এগুলি সব আপনার নাটক, ছলছাতুরি ছাড়া কিছু হয় না। আপনি ছাত্রদের ন্যায্য দাবি আধা ঘন্টায় নিষ্পত্তি করতে পারতেন। আপনার সংবাদ সম্মেলনের পরেই এই উস্কানি আপনি দিয়েছেন, সারা দেশে এতগুলি হত্যাকাণ্ড হয়ে গেল। আমরা বলতে চাই এর দায় প্রশাসনকে নিতে হবে, দায় ছাত্রলীগকে নিতে হবে, দায় আওয়ামী লীগকে নিতে হবে, দায়ের দায় সরকারকে নিতে হবে, হাসিনা সরকারকে, শেখ হাসিনাকে নিতে হবে। এর বিচার আপনি মনে করবেন না সহজে হবে, বিচার হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে বিচার হবে। পীর সাহেব চরমোনাই মাঠে নেমেছেন, বিচার আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। জনগণের আদালতে আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।